এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। অদ্য সিএমএম কোর্টের ৮ নম্বর আদালত জনাব এহসানুল ইসলাম স্যারের আদালতে গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে সেলিম প্রধানকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে এই মামলায় সম্পৃক্ততা থাকার কারণে সোন অ্যারেস্টের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালতে আমরা এই আসামির রাষ্ট্রপক্ষে এই আসামির সোন অ্যারেস্টের পক্ষে সপক্ষে যুক্তি উপস্থাপন করলে বিজ্ঞ আদালত এই আসামিকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখান। আসামি পক্ষেও তাকে সোন অ্যারেস্ট না দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়, সেখানে তারা এই আসামির সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। আমরা এই ঘটনার সাথে আসামির সম্পৃক্ততার বিষয় নিয়ে আমরা যা বলেছি আদালতে তা হচ্ছে এইটা বিগত 2024 সনের 19 জুলাই 2024 রোজ শুক্রবার, সেই দিন সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে সবচেয়ে বেশি মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং আজকের যে ভিকটিম সেই ভিকটিম এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে যারা হতাহত হয়েছে তাদের লাশ দিয়ে তার ভ্যান গাড়িতে নিয়ে যাওয়ার সময় তাকেও গুলি করে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে।